সকলকে স্থায়ীকরণ করলে নতুনরা চাকরিতে প্রবেশের কোনো সুযোগ পাবে না। সো যারা শর্তের ভিত্তিতে ঢুকছে, যে 1 বছর 2 বছর 5 বছর 3 বছর চুক্তিভিত্তিক ঢুকছে, অবশ্যই তাদের জাতীয়করণ করা যাবে না, রাজস্ব খাতে আনা যাবে না। যদি কারো উল্লেখ থাকে নিয়োগ দেওয়ার সময় যে 2, 4, 5 বছর পরে তাদের রাজস্ব খাতে নেওয়া হবে, সেটা বিবেচনা করে সেটা নেওয়া যাইতে পারে, কিন্তু সকলকে অযৌক্তিকভাবে জাতীয়করণ করা যাবে না। কারণ এইখানে কোটা সংস্কার হয়েছে, যদি এই জাতীয়করণ হয় আগামী 5-10 বছরের মধ্যে ভালো কোনো সার্কুলার আসবে না, সকল পদ বুক হয়ে যাবে। পাশাপাশি বিভিন্ন দপ্তর, মন্ত্রণালয়, সরকারি চাকরিগুলো সংস্কার করতে হবে। দুর্নীতির মাধ্যমে যারা প্রবেশ করেছে, কিংবা মোট কথা হলো পদ সৃষ্টি করতে হবে। এবং বাংলাদেশে কতজন ভারতীয় এই দেশে চাকরি করে? আমি 26 লাখ ভারতীয় চাকরি করে। ছেলেরা চাকরি পায় না, রাস্তায় রাস্তায় ঘুরছে।